আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। এই জন্য এইদিকে আমি চিকেন বিরিয়ানির জন্য যা যা দরকার সব কিছু গুছিয়ে রেখেছি। এখানে চিকেনটাকে ভেজে রেখেছি, তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছি, পোলাওয়ের চাল রেখেছি, তারপরে আলুটা একটু ভাজা দিয়ে নিয়েছিলাম, একটু বড় বড় করে নিয়েছি। এইদিকে আমি চুলায় কড়াই বসিয়ে তার উপরে আমি তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার পোলাওয়ের চাল আমি 1 কেজি থেকে কিছুটা পরিমাণ কম দিয়েছিলাম। পোলাওয়ের চাল চিকেনের সমপরিমাণ দিইনি। তো এইদিকে আমি একটু আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এইসব দিচ্ছিলাম, একটু লবণ দিচ্ছিলাম, সাথে একটু টমেটো সসও অ্যাড করেছিলাম। তো একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো একটু কষানো হয়ে গেলে মাঝখানে আমি দিয়ে দিব রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আছে ওইটা দিয়ে আমি নর্মালি বিরিয়ানি রান্না করি, সব কিছুই করি। তো এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিছি। তারপরে চিকেনটা দিয়ে একটু কষিয়ে তার মাঝখানে আমি একটু দুধ দিয়ে দিব। আর দুধ আমার কাছে গরুর দুধ লিকুইডটা ছিল না, তো আমি এখানে গুঁড়া দুধ পানির সাথে একটু ঘন করে মিশিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম। তো এখানে একটু বলক ওঠার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। তারপরে এই তো ঢাকনা সরিয়ে দেখলাম অনেকটা হয়ে এসেছে। তারপরে এখানে ভাজা আলুটাও দিয়ে দিছি। ভাজা আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর তারপরে আমি এখানে পোলাও চালটাও দিয়ে দিলাম। পোলাও চালটা দিয়ে এখানে আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। আর পোলাও চাল আমি মূলত ঝরঝরে করার জন্য যতটুকু পরিমাণ পোলাওয়ের চাল নিই তার ডাবল পরিমাণ পানি অ্যাড করি, তাহলে দেখি আমার পোলাওটা পারফেক্ট হয়। তারপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সাথে একটু চিনিও দিয়েছিলাম। এইদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছিলো। এই তো ফাইনাল লুক। আমি একটু তাড়াহুড়াও করছিলাম, কারণ আমি একটু বিকেলের দিকে আমার ফ্রেন্ডসদের সাথে মিট করতে যাব। আর এইটা আমি আমাদের বাসায় যে দারোয়ান থাকে তাকে আমি একটু খাবার দিয়েছিলাম, ওইটা ছিল। আর ওই দিন আমার দিনটা এতটাই খারাপ গিয়েছিল যে আমি এত পরিমাণ জ্যামে ছিলাম, আমি জীবনে কখনো এই রোডে এত জ্যাম দেখিনি। তো গতকালকে আমি যেই জ্যামটা পেয়েছিলাম, লাস্ট মোমেন্টে আমি কি করব, আমি অটো থেকে নেমে গিয়েছিলাম। আর এই তো অটোওয়ালা হচ্ছে বারবার টানা দিয়ে দেখছিল যে কতটুকু জ্যাম আছে। আমি তারপরে নেমে হেঁটে হেঁটে তারপরে চলে গেছিলাম। আর এইদিকে হেঁটে হেঁটে যাওয়ার পরে দেখি যে যত জ্যাম হচ্ছে এই পাশের রোডে, ওই পাশের রোডে তেমন কোনো জ্যাম নেই। আর আমার সামনে দেখছিলাম 2টা আপু মানে হাত ধরে ধরে রাস্তা পার হচ্ছিল। 2 বান্ধবী কিনা জানি না, কিন্তু আমার ভালোই লাগছিল। 2 বান্ধবী রাস্তা একসাথে পার হচ্ছে, তাও আবার একে অপরের হাত ধরে ধরে। আমি এই তো হেঁটে চলে যাচ্ছিলাম সামনে। আমি আর ফ্রেন্ডদেরকে অনেক খোঁজাখুঁজি করছিলাম, ওদেরকে আমি পাচ্ছিলামই না। আর ওরা ছিল ওই কোণার দিকে, যেটা আমার খুঁজে বের করতে অনেক টাইম লাগছিল। ওরা একটা জায়গায় বসে থেকে তারপরে আমাকে বলতেছে এইদিকে আয় ওই দিকে আয়। আমি খুঁজতে খুঁজতে মানে